হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কোসি ক্লাসেস। আজকে আমরা আমাদের যে কেমিক্যাল ক্যালকুলেশন চলছিল ক্লাস 10 তো সেটার ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট হয়ে গেছিল। থার্ড পার্টটা আমাদের শুরু হবে। তো ফার্স্ট পার্টে আমাদের একটা টাইপের অঙ্ক ছিল, সেকেন্ড পার্টও সেই রকমই, একটু ক্যালকুলেশনটা বড় হয়েছিল, দেখেছিলাম যে দুটো ইকুয়েশন দিয়ে অঙ্কগুলো হচ্ছিল। আজকে থার্ড পার্টে একটু আলাদা আছে, ঠিক আছে। আরেকটা জিনিস নতুন আসবে, সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তো সেটাতে আসছি। আজকের অঙ্কগুলো কিভাবে হবে দেখে না। প্রথম আমরা বলছি কি, বাণিজ্যিক জিঙ্কে 35% ওষুধ দিয়ে আছে। এই নাম একটা অঙ্ক কিন্তু আগের দিনে হয়েছিল, চুনাপাথরের একটা অঙ্ক। চুনাপাথরে এত পার্সেন্ট অশুদ্ধি মানে হচ্ছে কতটা খারাপ, মানে কতটা ভেজাল জিনিসটা আছে, কতটা ইম্পিওর, ঠিক আছে। মোটামুটি 100%। 100%-এর মধ্যে কি বলছে যে 35% বিশুদ্ধ নেই, অশুদ্ধ আছে। এরকম 50 গ্রাম জিঙ্কের সঙ্গে H2SO4 অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। আমাদের আগের দিনের যে অঙ্কটা হয়েছিল চুনাপাথরের অঙ্কটা, সেখানেও কিন্তু আমাদের ছিল দেখবে 80% বিশুদ্ধ ছিল, বাদ বাকি 20% মানে ভেজাল ছিল। আর এখানে কত আছে 35% অবিশুদ্ধ। তার আমরা 100 থেকে 30 মাইনাস করলে কত আছে 65। তাহলে আমাদের 65% কিন্তু বিশুদ্ধ আছে। 65% আমাদের একদম ওকে, ঠিক আছে। 35% ভেজাল। তাহলে আমাদের মোট বার করতে হবে 50 গ্রামের মধ্যে। 50 গ্রামের মধ্যে কতটা আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করব 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধতার পরিমাণ 50, এবারে 65% বিশুদ্ধ, তাহলে 65/100 কাটাকুটি করে आंसर আসে 32.5। তাহলে আমাদের ছিল 50 গ্রাম, কিন্তু 50 গ্রাম থেকে কিন্তু বাদবাকিটা মাইনাস হয়ে গেছে, মানে বাদবাকিটা কিন্তু ভেজাল। শুধু জাস্ট পিওর যেটা পিওর ওইটুকুনি পিওর হচ্ছে 32.5 গ্রাম হচ্ছে পিওর 50 গ্রামের আউট অফ 50। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে পিওর, মোটামুটি 17 গ্রাম বাদ চলে গেছে অবিশুদ্ধ। এবং আমাদের রিঅ্যাকশন লিখতে হবে কি কি বলেছে দেখো, জিঙ্কের সঙ্গে কার H2SO4। তাহলে জিঙ্কের সঙ্গে H2SO4 খুব ইজি রিঅ্যাকশন, জেড না তার সঙ্গে SO4 টা অ্যাড হয়ে যায়, তাহলে জেড এর SO4 জিঙ্ক সালফেট হয়ে যায়। তাহলে জেড আর SO4 একসাথে অ্যাড হয়ে গেল, আর এখানে H2 যেটা আছে H2 গ্যাস বেরিয়ে যাচ্ছে। জেড এর হচ্ছে 65 অ্যাটমিক ওয়েট। তার আমরা পাচ্ছি কি যে 65 গ্রাম জিঙ্ক থেকে কত পাচ্ছি 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করা যায়। এখানে দেখো বলেছিল যে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে যেহেতু আমি আগেই শেয়ার প্রথমে বলেছিলাম যে যেটা আমাদের বার করতে বলবে সেটাকে আমরা লিখবো বলে লাস্টে। তাহলে আমাদের হাইড্রোজেন বার করতে বলেছে, তাহলে হাইড্রোজেনটাকে আমাদের লাস্টে লিখতে হবে। তাহলে আমাদের হাইড্রোজেন কত আছে 2, কারণ দুটো আছে, 2 × 1 মানে 2। তাহলে 65 গ্রাম থেকে কতটা পাচ্ছি, 65 গ্রাম জিঙ্ক থেকে আমরা 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা বার করছি কতটা 32.5 গ্রাম, এটা হচ্ছে আমাদের পিওর। তাহলে 65 থেকে যদি 2 গ্রাম পাই, তাহলে 32.5 থেকে কত পাবো, কি জাস্ট ওই কি নিয়মের অঙ্ক করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 1 গ্রাম। তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার, যে 32.5 গ্রাম থেকে আমরা 1 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। এবার ভ্যালু যদি চেঞ্জ হয়, যদি ভ্যালু অন্য কিছু বলে 35 না বলেও কিন্তু বাড়াতে পারে কমাতে পারে, তখন কিন্তু আবার বিশুদ্ধতার পরিমাণটা আমাদের আপ ডাউন করবে, তখন কিন্তু ক্যালকুলেশন আলাদা হবে। মানে রিঅ্যাকশন সেম থাকবে, জাস্ট এই ভ্যালুটা পাল্টে যাবে, 65 না হয় অন্য কিছু হবে। তো সেটা যা হবে তাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এরপর আসছে কি আণবিক গুরুত্বের অঙ্ক। আণবিক গুরুত্ব আর বাষ্প ঘনত্ব এটা রিলেশন আছে, রিলেশনটা আগে বুঝতে হবে। অঙ্কটা কি বলেছে, একটি গ্যাসের আণবিক গুরুত্ব 27 হলে বাষ্প ঘনত্ব কত। আচ্ছা, এবার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আণবিক গুরুত্ব সবসময় বাষ্প ঘনত্বের ডবল হয়, ঠিক আছে। আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের ডবল হবে। এখন ফর্মুলাটা হচ্ছে আণবিক গুরুত্ব সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কি হবে, আণবিক গুরুত্বের অর্ধেক হবে। দেখি বোঝা যাচ্ছে যে এখানে দুইটা গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি যাবে, দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের আণবিক গুরুত্বকে 2 দিয়ে ভাগ করতে হবে। আণবিক গুরুত্ব কত আছে 27 আছে, তাহলে 27 কে যদি 2 দিয়ে ভাগ করি আসবে কত 13.5। তাহলে এটাই আমাদের অঙ্ক, খুব ইজি একটা অঙ্ক। এটা কিন্তু শর্ট কোশ্চেন 1 নম্বরে 2 নম্বরে দেয়, তো রিলেশনটা কিন্তু খেয়াল করো, তাহলেই হবে, আর কিছু করতে লাগবে না। নেক্সট নম্বরে দেখো, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে এনটিপি তে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস পেতে গেলে কত পরিমাণ এফি প্রয়োজন। এফি মানে হচ্ছে ফেরাস বা লোহা, কতটা লোহা প্রয়োজন। লোহার দেওয়া রয়েছে অ্যাটমিক ওয়েট 56। আমাদের লোহিত তপ্ত আয়রন মানে আয়রন লাগবে এফি, আর স্টিম, স্টিম মানে কি, স্টিম মানে আমাদের কিন্তু নরমাল ওয়াটার যে ফর্মুলা H2O, তাহলে H2O লাগাতে হবে। এবারে এর যে রিঅ্যাকশন সেটা কিভাবে হবে, এখানে 3 দিতে হবে, এখানে 4 দিতে হবে, ব্যালেন্সিং এর জন্য 3 আর 4।
রিঅ্যাকশনটা হবে যেহেতু লাস্টে আমরা বলেছে যে H2 গ্যাস পেতে হবে, তাহলে একটা জিনিস কিন্তু বলে দিচ্ছে যে আমাদের লাস্টে রিঅ্যাকশনটা কিন্তু আমাদের H2 বেরোবে, কারণ এখানে বলে দিচ্ছে যে H2 গ্যাস পেতে হলে, তাহলে H2 গ্যাস কিন্তু মাস্ট বেরোবেই। তাহলে H2 যদি লিখে নিই আমরা, তাহলে কি পড়ে থাকছে Fe3 আর O4। Fe ফেরাস এখানে 3টে ছিল, তবে এখানে কিন্তু Fe3 আছে। আচ্ছা ও কটা ছিল, ও এখানে 4টে আছে, তাহলে O4 হয়ে গেল। আর H কটা ছিল, 4 দুগুণে 8 খানা ছিল, এখানে ওটাই বসে গেছে 4H2। এই 4H2টা পুরোটাই আমাদের এখানে চলে এসেছে। তাহলে এই আমাদের রিঅ্যাকশন। এবার Fe ছিল 56, তাহলে 56 এর সঙ্গে 3 ইনটু হবে, কারণ 3 Fe আছে, তাহলে 3 আর 56 করলে হচ্ছে 168। আচ্ছা এবার আমরা জানি সবসময় যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, যেমন 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত হয়, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। 1 মোল যে কোনো জিনিসের, 1 মোল যে কোনো জিনিসের হচ্ছে কি হয়, এত সংখ্যক অণু থাকে, ঠিক আছে। সেটা 1 মোল H2 হোক, CO2 হোক, যাই হোক না, H2SO4 হোক, যাই হোক, এত সংখ্যক অণুই থাকে। আর একটা কি হয়, এর ভলিউম কত হয়, আয়তন 22.4 লিটার হয় সব সময়। এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য লিখলাম যে 1 মোল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। সেটা যে কোনো গ্যাস হতে পারে, H2 হোক, CO2 হোক, যাই হোক না কেন, তার ভলিউম সবসময় কিন্তু 22.4, 22.4। তাহলে দেখো লিখেছি যে 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। এবার আমাদের বলেছে কি 4 মোল হাইড্রোজেন, ঠিক আছে। মানে এখানে কত মোল আছে, H2 এখানে কত আছে, হাইড্রোজেন 4টে আছে। তাহলে 1 মোল গ্যাসের আয়তন যদি এতটা হয়, তাহলে 4 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, 22 এর সঙ্গে 4 ইনটু করব, তাহলে আসছে 89.6 লিটার। এটা আমরা পেলাম। এবারে এই 89.6 লিটার আমরা হাইড্রোজেন পাচ্ছি কত থেকে, 168 গ্রাম ফেরাস থেকে। কারণ এখানে আমরা চেয়েছি কি যে কত পরিমাণ Fe প্রয়োজন, কত পরিমাণ ফেরাসের প্রয়োজন, তাহলে Feটাকে ভ্যালু কিন্তু লাস্টে লিখতে হবে। তো প্রথমে আমরা কোনটাকে লিখব, তাহলে প্রথমে আমরা হাইড্রোজেনের ভ্যালুটা পেয়েছি, হাইড্রোজেনের ভ্যালু পেয়েছি, সেটা আমরা প্রথমে লিখব। আর যেহেতু ফেরাস প্রয়োজন বলেছে, কতটা ফেরাস আমরা লাগবে, তাহলে ফেরাসটাকে কিন্তু লাস্টে পাঠাবো। তাহলে 89.6 লিটার থেকে আমরা পাচ্ছি কত, 168 গ্রাম ফেরাস, ঠিক আছে। এত লিটার H2 পাচ্ছি কোথা থেকে, এত গ্রাম ফেরাস থেকে। তাহলে আমাদের 1 লিটার হাইড্রোজেন পাওয়া যাবে কোথা থেকে, ঠিক আছে। 1 লিটার হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, 1টা না লাগলেও চলে, 1 এর দরকার লাগে না, আমাদের জাস্ট অ্যানসার যেটা বার করতে হচ্ছে কত, 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস। তাহলে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস পেতে গেলে কতটা আমাদের ফেরাস লাগবে। 1টা লিখেছি জাস্ট, কিন্তু 1 না লিখলেও চলবে, তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো 11.2 গ্রাম, 11.2 লিটার H2 পাওয়া যায়। তাহলে কোথা থেকে 11.2 এর সঙ্গে এটা ইনটু হয়ে যাবে, আর নিচে 89.6 থাকে, তো কাটাকুটি করে আমাদের অ্যানসার আসছে 20। তো এখানে খেয়াল রাখতে একটা জিনিস, যে এখানে আমাদের কিন্তু মোল আছে আর আয়তন বলেছে। আয়তন যখনই বলবে এখানে, আচ্ছা সরি, লিটার যখন বলবে, লিটার মানে আয়তন, তো আয়তন যখন বলবো তখন আমাদের কিন্তু 22.4 লিটারটা খেয়াল করতে হবে। এটাই হচ্ছে, আর কিছু না, এটাই মেন কথা। আর এই 1টা তোমরা লিখতে পারো বা স্কিপ করতে পারো, অসুবিধা কিছু নেই। তার আমাদের পরেরটাতে আসছি আমরা, এরপরটা কি বলছে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম, ঠিক আছে। 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে HCl এর বিক্রিয়ায় যে H2 মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তার আয়তন কত। তো এখানে দেখো দুটো জিনিস আছে, ম্যাগনেসিয়াম আছে আর তার সঙ্গে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তাহলে আমরা Mg এর সঙ্গে HCl রিঅ্যাকশন করেছি, তার সঙ্গে H2 বেরোবে, তাহলে আমাদের H2 বার করে নিতে হবে। তাহলে ব্যালেন্স করলে কি আসছে, এখানে 2 দিতে হবে একটা, তাহলে MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড আসছে, আর হচ্ছে H2 বেরিয়ে যাচ্ছে। এবারে যেহেতু আমাদের আয়তন বলেছে, এটা কিন্তু আগের মতো না, আগেরগুলোর মতনই রিঅ্যাকশনটা হচ্ছে, কিন্তু এখানে যেহেতু আয়তন বলেছে, তাহলে আমাদের এখানে কিন্তু আয়তন কি হয়, আয়তন সবসময় STP তে আয়তন হচ্ছে 22.4 লিটার। আমি আগেও বলেছি যে STP তে যে কোনো গ্যাসের আয়তন কত, 22.4 লিটার, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন। তাহলে এখানেও সেটা হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে। এবারে 24 গ্রাম ম্যাগনেসিয়াম এখানে আছে, 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে যে H2 উৎপন্ন হচ্ছে তার আয়তনটা কত, 22.4 লিটার। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে কত, 22.4 লিটার। এবার আমাদের বলেছে কি 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে HCl এর বিক্রিয়া, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে HCl এর বিক্রিয়া হচ্ছে, তাহলে একই রকম ভাবে লিখবো কি 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন H2 এর পরিমাণ দিয়ে 48 এর সঙ্গে 22.4 গুণ হয়ে যাবে, আর তাহলে 24টা দিয়ে ভাগ হয়ে যাবে।
তাহলে যেটা আছে 44.8 লিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা খুব ইজি ছিল, আগের মতনই একটা স্টেপে হয়ে যাচ্ছে। আচ্ছা পরেরটা দেখো কি বলছে, 2.3 গ্রাম সোডিয়ামকে জলের সাথে বিক্রিয়া ঘটানো হলো। তাহলে সোডিয়াম Na মানে সোডিয়ামের সঙ্গে কার জল বিক্রিয়া করে কি পরিমাণ NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ, উৎপন্ন হাইড্রোজেন H2 তে আয়তন কত হবে। তার মানে সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া করলে বুঝতে পারছি যে হাইড্রোজেন তৈরি হবে, কারণ এখানে কোশ্চেন অ্যান্সার বলে দিচ্ছে কিন্তু যে হাইড্রোজেনটা যেহেতু তৈরি হবে। তাহলে তারপর রিঅ্যাকশন কি লিখবো, Na তার সঙ্গে H2O, এবার ব্যালেন্সিং এর জন্য এখানে 2 আর এখানে 2 দিতে হবে। এবার 2 NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো এখানে দুটো Na ছিল, এখানেও দুটো Na আছে। আচ্ছা এখানে হাইড্রোজেন দুটো, দুই দুটো চারটে ছিল, এখানে হাইড্রোজেন দুটো আছে আর এখানে দুটো, তাহলে চারটে হচ্ছে। আর অক্সিজেন একটা দুটো ছিল O2, এখানে O দুটো হয়ে গেছে, তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেছে। এবার আমাদের বলেছে কি 2.3 গ্রাম Na কে 2.3 গ্রাম, এখানে N এর অ্যাটমিক ওয়েট কত হবে 2 × 23, তাহলে 46 হচ্ছে। আর NaOH কত হচ্ছে 2 থাকছে সামনে একটা, যেহেতু প্রথমে এখন 2 আছে, N এর হচ্ছে 23, ওই হচ্ছে 16 আর H এর হচ্ছে 1, তাহলে ইনটু করে আমরা এটা হচ্ছে 40 40 এর সঙ্গে 2 ইনটু করে 80, তাহলে 46 গ্রাম থেকে পাচ্ছি কত 80 গ্রাম NaOH। 40 গ্রাম সোডিয়াম থেকে 40 গ্রাম সোডিয়াম থেকে আমরা 80 গ্রাম NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। তাহলে 2.3 গ্রাম বার করতে বলেছে আমাদের বলেছে 2.3 গ্রাম সোডিয়াম থেকে জলের সঙ্গে বিক্রিয়া করে কতটা আমরা NaOH পাবো। তাহলে 46 গ্রাম Na থেকে যদি 80 গ্রাম পাই, তাহলে 2.3 গ্রাম Na থেকে কত পাবো, তাহলে 2.3 এর সঙ্গে আমরা 80 টাকে গুণ করবো আর 46 দিয়ে ডিভাইড করে দেবো। এটা কাটাকুটি আমি করি না এখানে, এটা কাটলে নিচে 10 আসছে একটা, 23 2 যা হচ্ছে 46, আচ্ছা 10 8 যা 80 আর 2 4 যা 8, তাহলে 4 आंसर আসছে। ঠিক আছে, তাহলে 4 গ্রাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। এবার আরেকটা কি বলেছে, এটা তো হয়ে গেল কি পরিমাণ NaOH উৎপন্ন হবে, এটা একটা आंसर হয়ে গেল যে 4 গ্রাম NaOH উৎপন্ন হচ্ছে। আরেকটা বলেছে উৎপন্ন H2 এর H2 তে আয়তন কত হবে। এবার আসছে H মানে H2 এর এখানে যে রিঅ্যাকশন ছিল, রিঅ্যাকশনটা আবার লিখতে হবে না, এখানে একবার দেওয়াই আছে, অসুবিধা নেই। এবার H2 এর আয়তন বলেছে, হাইড্রোজেনের আয়তন, আমি আগেরটাই বলেছি যে আয়তন মানে ভলিউম কত হয় 22.4 লিটার, যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার। এবারে তাহলে আমাদের কত তৈরি হচ্ছে 46, এই যে 46 গ্রাম সোডিয়াম ছিল, সোডিয়াম থেকে আমরা কতটা পাচ্ছি হাইড্রোজেন 22.4 লিটার আয়তনের একটা হাইড্রোজেন পাচ্ছি। তো ওটা কি লিখবো যে 46 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে আমরা যে H2 পাচ্ছি তার আয়তন কত হচ্ছে 22.4 লিটার। এটা এক লাইনে আমার হয়নি, জিনিসটা কিন্তু এক লাইনে ধরাতে হবে, জায়গায় শর্ট বলে আমি নিচে লিখেছি। তো তোমরা কিন্তু এক লাইনে লিখবে যে 46 গ্রাম সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ, সরি হাইড্রোজেনের আয়তন কত 22.4 লিটার। এবার আমাদের কথা বলেছে যে 2.3 গ্রাম সোডিয়াম, তাহলে 46 গ্রাম সোডিয়াম থেকে যদি 22.4 লিটার পাওয়া যায়, তাহলে 2.3 গ্রাম সোডিয়াম থেকে কত পাবো 2.3 গ্রাম সোডিয়ামকে জলের সঙ্গে মিক্সচার করে একই জিনিস, তাহলে 22.4 এর সঙ্গে আমাদের 2.3 ইনটু হয়ে যাচ্ছে আর নিচে 46 আসছে। এটা কাটাকুটি করা হয়নি, কাটাকুটি করলে এটা আসছে পয়েন্ট করে দিলে নিচে 10 আর এখানে 10 মানে 100 আসছে। 23 2 যা 46 আর 2 দিয়ে এটা কাটলে 112, তাহলে 112/100 মানে 1.12 লিটার। তাহলে এত লিটারের আমরা কি পাচ্ছি, এত লিটার আমরা পাচ্ছি হচ্ছে H2 এর আয়তন। ঠিক আছে, তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যখন আমাদের আয়তন বলবে, আয়তন বলা মানে কিন্তু আমাদের 22.4 লিটার আছে। যখনই কোনো পরমাণু অণুর সংখ্যা বলবে যে এটাতে অণু কতগুলো আছে, কত সংখ্যক অণু আছে, তখন কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে 6.022 × 10⁻23। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে যে আয়তন বললে কি হয় আর অণু সংখ্যা পরমাণু সংখ্যা বললে তখন কি হয়। তো এরকম করে তাহলে আমাদের অঙ্কটা করতে হবে। এটা দুবার স্টেপটা হচ্ছে, কারণ দুটো অ্যান্সার দুটো কোশ্চেন বলেছে বলে, যদি একটা বলে তাহলে আমাদের কিন্তু এখানে অঙ্কটা শেষ হয়ে যাবে, এখানে কিন্তু একটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে প্রথম কোশ্চেনটা যে অ্যান্সার বলেছে কি পরিমাণ NaOH উৎপন্ন হবে, এটা হচ্ছে অ্যান্সার কত 4 গ্রাম, 4 গ্রাম NaOH তৈরি হবে। আর লাস্টের অ্যান্সার বলেছে H2 এর আয়তন কত, তাহলে H2 এর আয়তন কত হয়েছে
11.2 লিটার। ঠিক আছে, আজকে আমাদের এখানে শেষ করলাম। আমাদের কেমিক্যাল ক্যালকুলেশনের যে পার্টগুলো ছিল মোটামুটি সব শেষ। এই টাইপের অঙ্ক কিন্তু ঘুরে ফিরে আসবে। আর রিয়াকশন ধরো এই অঙ্কটা পাল্টাতে অন্য এক অঙ্ক আসতে পারে, রিয়াকশন কিন্তু ওইটার বেসিসে রিয়াকশন কিন্তু করতে হবে। তো আমার মোটামুটি সমস্ত রিয়াকশনই প্রায় হয়ে গেছে একটা দুটো করে। তো পরের দিন আমি কেমিক্যাল ক্যালকুলেশন ছেড়ে এবারে নেক্সট চ্যাপ্টার আছে সেটা শুরু করবো। আজকে আমাদের এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।